আর একটু আর ইবাদতের যোগ্য তিনি হতে পারেন যে যখন যেভাবে ডাকছে তার ডাকে তখন সেইভাবে যিনি জবাব দেওয়ার উপযুক্ত তিনি ইবাদত পাওয়ার যোগ্য। শিরক হারাম কেন, শিরক করতে নেই কেন, আমি কি এই কথাগুলো আপনাদের মোটামুটি বোঝাতে পারলাম? তুমি এইরকম আর একজন খুঁজে দাও দেখি, যারে যখন ডাকবা সে তখন সেই অবস্থায় তোমার ডাকে সাড়া দেবে। তোমার মতো তামাম পৃথিবীবাসীর ডাকে সাড়া, তামাম পৃথিবীবাসীর ডাকে সাড়া দেবে। আচ্ছা কেউ নেই যখন, তাহলে ইবাদতের যোগ্য দ্বিতীয় কেউ নেই, এটা ক্লিয়ার একদম। আর কেউ যখন আল্লাহকে, আল্লাহর পাশে অন্য কাউকে ইবাদতের যোগ্য মনে করলো, ওইটা তখন শিরকে পরিণত হলো, আর তার অন্তর তখন নোংরা হয়ে গেল। সেই গোড়ার কথা, তার অন্তর, তার কাল তখন অপবিত্র হয়ে গেল। ওই অপবিত্র অন্তর নিয়ে এসে জান্নাতে, একটা মজার কথা বলি এবার, রাসূলুল্লাহ টোটালে 4 বার সুপারিশ করলেন। প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার সুপারিশ করার পরেও রাসূল দেখবেন বহু উম্মত জাহান্নামে, বহু উম্মত। এই কথাটা মন দিয়ে শোনেন। রাসূল চতুর্থবার আওয়াজ সাজদায় পড়ে যাবেন, যে বলবেন আল্লাহ আমার বহু উম্মত তো জাহান্নামে, আল্লাহ তুমি তাদেরকে মুক্তি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও আমার নবী আপনি কাঁদবেন না, আপনি চোখের পানি ফেলবেন না, আপনার কান্না আমি আল্লাহ আমার সয় না। ও আমার নবী আপনি কান্নাকাটি করেন না, মাথা তুলুন, আপনি মাথা তুলুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার নবী সাল তুতা, আপনার আপনি কাঁদবেন না, মাথা তুলুন, আপনার কান্না আমার সয় না। সাল তুতা, আজকের দিনে আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দিব। আরেকটু মন খুলে বলেন, আপনি চান আমি দিব, বলুন কি দিতে হবে, যা চাইবেন তাই দিব। মহান আল্লাহ আবার আমাদের নবীকে বলবেন, ও আমার নবী ওয়াসফা তুসাফা, ও আমার নবী শুনুন, আজকের দিনে আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ ওই মানুষটার জন্য আপনার সুপারিশকে কবুল করে নিব। আরেকটু মন খুলে বলেন, নবীজি বলবেন আল্লাহ আমার বহু উম্মত জাহান্নামে, আল্লাহ বলবেন যান আপনি জাহান্নাম থেকে আপনার উম্মতকে বার করেন। এরা জাহান্নামে গেছে কেন? কেউ নামাজ পড়েনি, কেউ রোজা রাখেনি, কেউ পরের জমি অন্যায় ভাবে আত্মসাৎ করেছে, কেউ অন্যের টাকা নেছে সে টাকা আর ফেরায়নি। এরকম লোক আছে না নেই? হ্যাঁ না বলে না, মাছ গোস্ত খেয়ে দেয়, লোকের টাকা দেয় না। এরম লোক সমাজে, আমারে সে লোকের বাড়ি বক্সরায়, সে লোক গোস্তের ব্যবসা করতো, এখনো বেঁচে আছে। তা একদিন দেখা হয়েছে, খুব ভালোবাসতাম, একদিন দেখা হয়েছে, বলছি বাবু আপনি আর সে ব্যবসা করেন? ওই গোস্ত কিনে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বিক্রি করতে। তো যে খোগা আমার সে ব্যবসাও শেষ, আর মার্কেটে যে টাকা পেতুম সেও শেষ।
কত টাকা মতো? তাহলে তা ধরে নাও 1035 টাকা লোকে আর দেয়নি, গোশত খেয়ে এনেছে। মাছ টাছ বিক্রি করে যারা, ওদেরকে শুনে দেখবেন এরম লোক বহু আছে। ওই বাকি নেছে তো বাকি জনম বাকি পড়ে গেছে, দিতে হবে না, তাই না? হ্যাঁ, হাসরের ময়দানে ও দুটো অপশন, হয় তোমার নেকি কেটে আল্লাহ শোধ করে দেবে, আর তোমার নেকি যদি না থাকে তাহলে ওর কিছুটা গোনা ওই টাকার পরিমাণ অনুযায়ী খানিকটা গোনা কেটে আল্লাহ তোমার ঘাড়ে চেপে দেবে। এরপরে যদি আপনাদের মনে হয় যে পরের জিনিস নিলে আর দিতে হবে না, আমাদের নারায়ণপুর ঘুষুড়ি হয়তো কম আছে, এরম বহু এরিয়া জানেন যে জমির দখল আপনার, দলিল আপনার, রেকর্ড আপনার, টাকার জোরে অন্য লোকে সেই জমি রেকর্ড করে সে জমি বিক্রি হয়ে গেছে, আপনার জমি আপনি কিচ্ছু জানেন না। এরম কেস খবর রাখেন? রাস্তার ধারের জমি, সে জমিতে আপনি চাষ করতেছেন, সে জমি 2 বছর আগে বিক্রি হয়ে গেছে, যে কিনেছে সে আবার অন্য জায়গায় বিক্রি করতেছে, তার কাছ থেকে আর একজন কিনেছে, তার নামে দলিল রেকর্ড সব হয়ে গেছে, আপনার বাড়িও দলিল রেকর্ড সব আছে, জমির দখল পজিশন আপনার। এই যারা 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 আপনার এই জমি কিনেছে এরা সবাই সমাজের প্রভাবশালী, সবাই সমাজের পয়সাওয়ালা, আপনি খবরই রাখেন। যেদিন জমি দখল করতে আসবে সেদিন আপনি ভাববেন তাই তো সেই তো, আপনি যতক্ষণ তাই তো সেই তো করবেন, গ্রামের মোড়ল মাতব্বরদের ডাকবেন, জি আপনি জানবেন যে আপনি যে মাতব্বর ডাকতেছেন বিচারের জন্য ওর অনেক উপরের মাতব্বর তাদের হাতে আছে। শেষ পর্যন্ত আপনার জমি ছেড়ে উঠে আসা ছাড়া রাস্তা থাকবে না, নইলে জমি তো গেছে, এখন জীবনটাও যেতে। আপনি কি বলতে চাচ্ছেন? এদের ভিতরে আল্লাহর ভয়, খোদা ভীতি, আল্লাহর আদালতের সামনে একদিন দাঁড়াতে হবে, এ ভয় আছে? হ্যাঁ, অবাক হচ্ছেন? এরকম কেসে আমার কাছে এসে চোখের পানি ফেলা মানুষ আছে, হাওয়া করে কাটছে, বলছে হুজুর আমার এত মূল্যবান জমিটা তা কেড়ে নিলেন, আমি কিচ্ছু করতে পারলাম না, কেউ আমার পক্ষে কথা বলল না। কথা বলবে কি? যারা একটু কথা বলার মতো টাকাতে সব মুখ তারা বন্ধ করে দিচ্ছে। ऐसा ही चल रहा भाई। হিসাব আল্লাহর কাছে একদিন দিতেই হবে, এই বিশ্বাসটা মাথায় রাখুন। কারো ঋণ দেনা কখনো মেরে দেবেন, এই মানসিকতাটা যেন না আসে। আপনি জানেন খোদ রাসূলুল্লাহ ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়তেন, একটা লাশ এলে শুনতেন, বলতেন হাল আলাইহি দাইন, লোকটার ঋণ আছে, সাহাবীরা যদি বলতেন আছে, রাসূল বলতেন শোধ করার মাল আছে, সাহাবারা যদি বলতেন আছে, রাসূল বলতেন ওর মাল থেকে আগে ওর ঋণ শোধ করে দাও।
আর যদি সাহাবীরা বলতেন ঋণ আছে, মাল নেই, রাসূল বলতেন তোমরা কেউ আছো তোমাদের মরা ভাইয়ের ঋণের দায়ভার নিজের কাঁধের উপরে চাপিয়ে নেবে? যদি কেউ থাকতো রাসূল জানাজা পড়াতেন। কেউ দায়িত্ব না নিলে রাসূল পিছিয়ে এসে বলতেন সাল্লু আলা আখিকুম, তোমরা তোমাদের মরা ভাইয়ের জানাজা পড়ো। ওই দোকানদার যারা, তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, দোকানদারদেরকে জিজ্ঞেস করে পাওয়া যাবে। এই ধরুন ডন্ডিরহাট বাজারে উঠে, ডন্ডিরহাটে কোন দোকানতে ৩-৪ হাজার কি ৪-৫ হাজার টাকার মাল বাকি খেয়ে টোটাল ২-৩ বছর আর ডন্ডিরহাট মুখো বাঁধায় না। সে দোকানদার কি অন্যায় করেছে? ও দোকান বন্ধ করে এখন এর পিছনে এর দাঁড়াবে? এ আর ডন্ডিরহাটেই যায় না, এখন যায় শাশুড়ি। দোকানদারদের এরকম কত খাতা, কত পৃষ্ঠা পড়ে আছে, ঋণ ঝুলে আছে, তার ঠিক ঠিকানা নেই। আপনি জিজ্ঞেস করতে পারেন যে আমি জানি কি করে? আমি জানি এই জন্যে দোকানদাররা জিজ্ঞেস করে, বলে হুজুর এমন টাকা আছে যে টাকা আমি বা আমরা পাবো, আমি বা আমরা পাবো। কোথায় পাবো? পাওনাদারদের কাছে। বললাম কিরাম টাকা? তাহলে ধরুন ৫ লাখ। হুজুর এই টাকার কি জাকাত দিতে হবে? এ তো পুরো অনাদায়। আল্লাহর ভয় কই? রাসূল কি করতো জানেন? বিশ্বনবী কি করতেন? আল্লাহর হাবিবের জীবনেও মাঝে মাঝে ঋণ নেওয়ার প্রয়োজন হতে পারে। তো রাসূলুল্লাহ যার কাছে ঋণ নিতেন, তার ঋণ পরিশোধের নির্ধারিত যে দিন থাকতো, ওই নির্দিষ্ট দিনে রাসূল তার ঋণ পরিশোধ করে দিতেন, অথবা সময় আসবার আগে রাসূল তার ঋণ ক্লোজ করে দিতেন। আর একটু মন খুলে বলেন। আর যদি দেখতেন যে কন্ডিশন ভালো জায়গাতে নেই, মানে ঋণ পরিশোধের মতো টাকা রাসূলের কাছে নেই, তখন রাসূল অন্য কোন জায়গা থেকে আবার ঋণ নিয়ে এর ঋণটা নির্দিষ্ট দিনে দিয়ে দিতেন। কিন্তু কি দিন পড়ে গেছে, একটা লোক ৩ জায়গাতে ভাটায় কাজ করার নাম করে টাকা নিচ্ছে। অথচ হিসাব করতে দেখা গেল ৩ জায়গার কোন জায়গায় যায়নি, সে চলে গেছে এখন হায়দ্রাবাদে কাজ করতে। তাও গেছে কবে? না এই ভাটা চালু হবে 10 দিন আগের থেকে শোনা যাচ্ছে শেয়ার বাজার। এই ঘুম পাচ্ছে আপনাদের নাকি? দেখুন আমি এই যে কথাগুলো বলছি, এই কথাগুলোর সব কথার বাস্তবতা রয়েছে, তাহলে আপনাকে বলতাম না এ কোন মানসিকতার লোক। এদের ভিতরে আল্লাহ ভীতি, খোদা ভীতি কবে পয়দা হবে? চলুন পড়ার কথায় ফিরি, এত কথা না বলে তাহলে আলোচনা আরো বাড়বে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, শুরুতে যারা ছিলেন তারা ভালোই জানেন, মহান আল্লাহ জানিয়েছেন কদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সফলতা লাভ করলো সে মান
ইস্তাযাক্কা, আমরা জানো বললাম কে? মহান আল্লাহ জবাব দিয়ে বললেন পবিত্রতা অর্জন করলো যে, পবিত্রতা অর্জন করলো যে, সফলতা লাভ করলো সে। ও বাবাজিরা ভাইরা, ওই পবিত্রতার ব্যাখ্যা দিতে যে আমি প্রথম অবস্থায় বলেছিলাম অন্তরকে শিরক মুক্ত অন্তর যারাই বানাতে পেরেছে তাদের অন্তরটাই হলো পবিত্র অন্তর। ও বাবাজিরা ভাইরা, এরপরে মনে রাখুন অন্তর পবিত্র হওয়ার জন্য আরো একটা জিনিস লাগবে, তার নাম হলো পাপ মুক্ত অন্তর। শিরকও থাকবে না, ইচ্ছাকৃত কোনো গুনাহ থাকবে না, তবে এই কাল পবিত্র। যদি বলেন হুজুর এসব কথা কি ভাই, এসব কথা দলিল কোরআন শরীফে আছে, আপনি বললে আমি আয়াত চটপট পড়ে দিতে পারবো। কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। মহান আল্লাহ জানিয়েছেন সেদিন কারোর মাল তার কোনো উপকারে আসবে না। সেদিন মানে কিয়ামতের দিন, সেদিন মানে হাসরের ময়দান। হাসরের ময়দানে কারোর মাল তার কোনো উপকারে আসবে না। ও বাবাজিরা ভাইরা, কে ঘুষুরি গ্রামের ধনী, কে ঘুষুরি গ্রামের নির্ধন, কে এই গ্রামের ফকির আর কে আমির, কে রাজা আর প্রজা, না 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 না, এগুলো মহান আল্লাহ হাসরের ময়দানে দেখবেন না। আল্লাহ পাক কারো ধনাঢ্যতার দিকে দেখবেন না, কারো সম্পদের দিকে আল্লাহ দেখবেন না, কারো টাকা পয়সার দিকে আমার আল্লাহ দেখবেন না। কে ভালো ভালো জামা কাপড় গায়ে দেয় আর কে কে ছেঁড়া জামা গায়ে দেয়, হাসরের ময়দানে মহান আল্লাহ এটা দেখবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন, হাসরের ময়দানে কারোর উপার্জিত সম্পদ তার কোনো উপকারে আসবে না। কারোর 20 বিঘা জমি রয়েছে, ওই জমি হাসরের ময়দানে কোনো উপকারে আসবে না। কারোর 3 তলা বিল্ডিং রয়েছে, ওই বিল্ডিং হাসরের ময়দানে কোনো উপকারে আসবে না। কারোর বাড়িতে এসি কার রয়েছে, ওটাও হাসরের ময়দানে কোনো উপকারে আসবে না। কারো বা ইট ভাটা রয়েছে, কারো বা জলকর রয়েছে, কেউ বা 3-4 খানা লরির মালিক, কারো বা বিরাট বিজনেস রয়েছে, না 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 না, এগুলোর কোনোটাই হাসরের ময়দানে কোনো উপকারে আসবে না। মহান আল্লাহ আবার জানিয়েছেন ওয়ালা বানুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আবার কারোর সন্তানও তার কোনো উপকারে আসবে না, কারোর মাল তার উপকারে আসবে না, আবার কারোর সন্তানও তার উপকারে আসবে না। আমরা জানো বললাম আল্লাহ মাল সম্পদ উপকারে আসবে না। ও রব্বুল আলামিন, আল্লাহ তাহলে উপকারে আসবে কোন জিনিস? মহান আল্লাহ বললেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। মহান আল্লাহ বললেন যারা নিষ্কলুষ অন্তর নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিতে পারবে, তারাই সেদিন হবে উপকৃত, তারাই সেদিন হবে সফল, তারাই সেদিন হবে উত্তীর্ণ, তারাই সেদিন হবে নাজাতের যোগ্য, জাহান্নাম থেকে বাঁচবার উপযুক্ত, আর আল্লাহর দয়ার জান্নাতে যাওয়ার যোগ্য। একটু মন খুলে বলেন, বলুন তো কি নিয়ে যেতে হবে? কি অন্তর? অন্তর তো সবার আছে না নেই? কাল তো সবার আছে। আল্লাহ কাল বলে ছাড়তেছেন না, আল্লাহ বলতেছেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, নিরোগ অন্তর, যে অন্তরে না আছে শিরকের রোগ আর না আছে কোনো পাপের রোগ।
শুনছেন নাকি? মনোযোগ আছে কি নেই? না ঘুম ঘুম ভাব? হ্যাঁ, আমি সেই শুরু থেকে, আমিও তো কেসা কাহিনী শুরু করতে পারতাম, বলিনি এই জন্যে যে মানুষগুলো বসেছেন যদি কিছুটা আল্লাহ ভীতি ভিতরে তৈরি হয়, এটাই আমার টার্গেট। জি, আর একটুখানি বলি, কোরআন শরীফে 30 পারায় একটা সূরা আছে, অনেকগুলো সূরার আর একটা সূরার নাম সূরাতুল মুতাফফিফিন। এসব মনে থাকবে না। 114টা সূরা আছে তো, এটা 83 নম্বর সূরা, পড়ে দেখবেন। আর মুতাফফিফিন শব্দটার উৎপত্তি হয়েছে তাতফিফ শব্দ দিয়ে। মন বাইরে দেন, তাতফিফ কি জিনিস? তাতফিফ হলো আপনি কারোর কাছ থেকে কিছু নেওয়ার সময় বুঝে নিলেন আর দেওয়ার সময় কম দিলেন। বুঝতে পারেন? নেওয়ার সময় আর দেওয়ার সময়, এরে আরবিতে বলে তাতফিফ। আর এই কাজ যারা করে কোরআনের ভাষায় তাদেরকে বলে মুতাফফিফুন বা মুতাফফিফিন। এদের নামে আল্লাহ একটা সূরা দিচ্ছে। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন। ফর এক্সাম্পল, আমি একজন দোকানদার, আপনি আমার কাস্টমার বা খরিদ্দার। তা আপনি এসে বললেন 1 কেজি আটা দেবেন, দাম কত? তাই বললাম 1 কেজি আটা 50 টাকা। ফর এক্সাম্পল, বেশি হতে পারে, কম হতে পারে, সব আপন জায়গায় থাকে। আপনি বললেন আমার 1 কেজি আটা দেন। আপনি 50 টাকা আমার কাছ থেকে বুঝে নিলেন, আটা দিলেন 950 টাকা। এর এর নাম নেওয়ার সময় কিছু বলে না। নেওয়ার সময় কম নেওয়া, নেওয়ার সময় বুঝে নেওয়া, আর দেওয়ার সময় ওইটা শুধু দাঁড়ি পাল্লায় না, সব জায়গায়। সব জায়গা মানে আপনি বললেন সব জায়গা মানে আপনি 5টা লোক মাঠে খাটিয়েছে, আবার একটা উদাহরণ দিই, দিলে বুঝবেন। 5টা লোক আপনার জমিতে কাজ করিয়েছেন, সন্ধ্যা পর্যন্ত খাটিয়েছেন, সন্ধ্যাবেলায় ওদের বলেছেন বাড়ি যেয়ে টাকাটা নিয়ে আসিস। যদিও রাসূল বলেছেন কিছু লাগবে না, যদিও রাসূল বলেছেন উতু আজরাল আজিরি ক্বাবলা আইয়াজিফাল আরাক। রাসূল বলেছেন তোমরা শ্রমিকদের শ্রমের মূল্য শোধ করে দাও তার গায়ের ঘাম শুকিয়ে যাবার আগে। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারেন? নবীজি বলেছেন যে শ্রমিকের পরিশ্রম বা শ্রমের মূল্য শোধ করে দাও তার গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার। রাসূলের এই হাদিসের মান্যতা দিতে গেলে ওই মাঠে জনেরা কাজ করবে আর গাড়িতে করে টাকা নিয়ে বসে থাকতে হবে। তোর কাজ শেষ, এই নে ভাই টাকা। আমার বলার উদ্দেশ্য এটা ছিল না, বলে ফেলেছি। এখন যেটা দরকার সেটা হলো 5-6 জন কি 10 জন 12 জন কাজ করেছে, সন্ধ্যাবেলা আসতে বললেন,
ওভার টাইম কাজ করে নিয়েছে। আপনি কাজ করার সময় বললেন যে আচ্ছা তোরা আরো 2 ঘন্টা কাজ কর, তোদের অসুবিধা হবে না, ঠিক বুঝে দেবেন। সন্ধ্যেবেলা আসলে তাদের জনের দামটা দিলেন, আর ওভার টাইম বাবদ খুব অল্প কিছু দিলেন, ততটা নয় যতটা কাজ করিয়ে নিয়েছে। এটাও ওজনে কম দেয়, এটাও ওজনে কম দেবো না। নেওয়ার সময় বুঝে নিলাম, আর দেওয়ার সময় আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এই একই থিওরি সব জায়গায় কাজ করবে বলে মন দিয়ে শুনতে হবে। এই সেম থিওরি সব জায়গায় সব আঙিনায় কাজে লাগবে। যদিও ধনীদের একটা চরিত্র হলো গরিবের কাছে দরদাম। হাই ফাই রেস্টুরেন্টে যে ধনী কখনো দরদাম, আর দরদাম করবে কি, দরদামের সুযোগই নেই। আপনি বুঝবেন তো, একটা দামি রেস্টুরেন্টে গেলেন, রেস্টুরেন্টে গেলেই ওরা আপনাকে ক্যাটালগ ধরিয়ে দেয়, কি খাবেন আপনি ঠিক করুন, ওখানে দাম সব লেখা আছে। আপনি খেয়ে টেবিলে বসে থাকবেন, ওদের ছেলেরা আসবে, এসে আপনাকে আপনার হাতে বিলটা ধরিয়ে দেবে, স্যার 12,300 টাকা হয়েছে। ভালো, খুব ভালো হোটেলে কোনোদিন ঢুকেছেন? কোন ভালো রেস্টুরেন্টে 10 টাকা পড়েছে কোনোদিন? হ্যাঁ, আমার জীবনে আমি নিজের থেকে কোনোদিন যাইনি, তবে বন্ধু বান্ধবরা অনেকবার নিয়ে গেছে। যদিও আমি যে বলেছি যে আমি অত ভালো জায়গায় খাবো না গো, আমি নিচে খাচ্ছি, তাহলে না না হুজুর চলেন না, এসি রুমে চলেন। বিশাল আয়োজন, 11 জায়গায় টিক মেরে দিলে 11 রকম খাওয়া দাওয়া। বিল ধরিয়ে দেবে, আসবার সময় বিল ধরিয়ে দিলে 9,000 এত টাকা হয়েছে। কি খেলুম কিছু বুঝতেই পারলাম না, 9,000 টাকা। ওখানে দরদাম করার কোন সুযোগও, আমার কথা বুঝতে পারতেছেন? ওই 150 টাকা বললে 149 টাকা বলে দেখবেন। একদম এইটাই বাস্তব কথা বলছি, যে ধনীরা ধনীরা সব সময় দরদাম করে গরিবের কাছে। তাহলে আমার জমিতে কাজ করে দিবি, তাহলে হ্যাঁ দেওয়ানি, তাহলে ওই 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 কাজটা পড়ে আছে, কাজটা করে বেশ করি, তাহলে বাবু কত দেওয়া, তাহলে 500 টাকা দেবেন তুমি, তাহলে না তুই 300 টাকা নিস, তাহলে বাবু 300 বললি হবে না, যাকে তুমি 400 টাকা দিয়ে দেবে, আমি তোমার কাজটা করবো। আপনি পারছেন না বলেই তো ওরে বলেছেন, তো কাজটার বিনিময়ে যদি আপনার কাছ থেকে 100 টাকা বেশিও নেয়, ওরকম টাকা আপনার মতো ধনী বহু নষ্ট হয়ে যায়। বকখালি বলি, পুরী বলি, দীঘা বলি, 4 দিন কাটিয়েছে 1.5 লাখ টাকা শেষ, বেহিসাব খরচ। অথচ সেই লোকটাই একটা গরিব মানুষের কাছ থেকে যখন মাল কেনে, শাহগলা এই না, এই বাচ্চা কাচ্চাগুলো তো খুব ঝামেলা করলে আমার আজকে, শালা চামড়ায় মারি পড়ে বলে, একদম এই বাগে আসবে না।
এরা তারাই ছাগলার কাছ থেকে শাক কেনার সময় ছাগলা বললে 3টে আটি 10 টাকা, তাহলে 4টে দে। ও ছাগলারে 3টে শাক নিয়ে 20 টাকা দেবে না। ভ্যানওয়ালা জিজ্ঞেস করবে, বলবে এই একটু সামনে যাবি, তাহলে হ্যাঁ যাবো, তাহলে কত ভাড়া, তাহলে 20 টাকা দেবে, তাহলে 10 টাকা নিস। না আমার খুব ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার জীবনে কোনোদিন আমি গরিবকে পয়সা কম দিই। জন দিয়েছি 10 টাকা ভাড়া, এই 20 টাকার নোট দিছি, ও 10 টাকা ফেরত দেবে। আমি দেখে দাও ভাই, তোমরা গরিব মানুষ, 10 টাকা থাকলে তোমাদের কাজে লাগে। আমাদের টাকা কত পথে কত টাকা খরচ হয়ে যায়। অধিকাংশ ধনী গরিবের প্রতি কোনো সহানুভূতি নেই। এরা সব কটা আল্লাহর কাছে ধরা পড়বে, মানুষের কাছে ধরা না পড়বে। আমি সামনের, আজকে কি বার? শুক্রবার। কাল শনিবার না? পরের শনিবারে বেলা 12টা 30-এ আমার ফ্লাইট। আজকে থেকে কলকাতা থেকে বিমান ছাড়লো। আজকে ফার্স্ট ফ্লাইট, সেকেন্ড ফ্লাইট গেল, 2টো করে ফ্লাইট আছে পার ডে। আমার ফ্লাইট শিডিউল হলো 24 তারিখ। তাই আমি এর মাঝখানে একদিন ভাবছি যে মালগুলো সব কেনাকাটা করতে যাই, অন্তত শুষ্ক মাল, শুকনো মাল যেগুলো আছে। এক দোকানদারে বলে দিলুম যে ভাই তুই মালগুলো দিও। ও বেচারা দেখি একটা ভ্যান করে মাল পাঠিয়ে। আমি তখন ঘুমিতে উঠেছি, বোধহয় গোসল করে মাদ্রাসায় যাব, দেখি ভ্যানওয়ালা একদম ডাকতেছে, হচ্ছে হুজুর মাল কোথায় নামাবো? আলাম ভাই যদি মালটা একেবারে উপরে তুলে দিতে পারো খুব ভালো হয়, মানে 2 তলায়। আর যদি না পারো তাহলে আমরা তুলে নেব, তোমার উপরে কোনো প্রেশার নেই। তাহলে না হুজুর আমি তুলে দিচ্ছি। আমি বললাম ভাড়া কত তোমার? তাহলে হুজুর 120 টাকা দিতে হবে। তা আমি একটা 200 টাকার নোট নিয়ে ওর হাতে দিয়ে বললাম যাও। বলছে হুজুর বাকি পয়সা ফেরত। আরে তোমার 120 টাকা ভাড়া হয়, আরে বাকি টাকাটা তোমার জন্য আমার সহানুভূতি। গরিবের প্রতি যদি আপনার তাকাত থাকে, আপনার যদি সামর্থ্য থাকে, তাহলে গরিবের প্রতি আপনি সহানুভূতিটা দেখান। আমার কথা কি শুনছেন? একটা লোক কাজ করে এনেছেন তো, ও 350 টাকার জন্য দাম আপনার আছে, ও কাজ কাম করে বিকেল বেলা আপনার বাড়ি টাকা নিতে গেছে, 350 টাকায় যদি সম্ভব হয় 400 টাকা দেখবেন 50টা টাকা ওর হাতে বেশি দেয়। এই গরিব মানুষটা কতটা খুশি হয়েছে। আমি কি বোঝাতে পারছি কথা আপনাদের? ভীষণ খুশি হবে, ভীষণ আত্মিক ভাবে বিরাট তৃপ্তি পাবে। খুব দোয়া করবে। মেবি এটাও হতে পারে ওই দোয়াটাই আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যাবে। গরিবের দোয়া ধনীদের জন্য খুব ভালো, কিন্তু আমাদের অভ্যাস কি? আমাদের অভ্যাস হলো গরিবকে উল্টো ঠকানো। আমাদের বরাবরই অভ্যাস গরিবকে
কিসের চাঁদা? দোয়া যাবে। যদি কখনো কেউ নিতান্ত বাধ্য হয়, আমার জীবনেও একবার দিতে হয়েছে, কিন্তু আমি স্বেচ্ছায় দেয়নি। স্বেচ্ছায় আমাকেও দিতে হয়েছে। এমন পরিবেশ তৈরি হয়ে গেছে যে চাঁদা না দিলে আমি বাড়াতে পারবো। আমি যে ইচ্ছার বিরুদ্ধে দিচ্ছি এইটা সবার আগে জানতেছে কে? ব্যাস, আমার কথা বলে দিন। আমি স্বেচ্ছায় দিচ্ছি না ইচ্ছার বিরুদ্ধে দিচ্ছি, এটা সবার আগে তো জানেন আল্লাহ। সুতরাং আল্লাহ নিশ্চয়ই তা ক্ষমা করবেন। অনেক কথা আলোচনা করলে আলোচনা বাড়বে। তো আমি তাফফীফের কথা বলছিলাম, দেওয়ার সময় কম দেওয়া আর নেওয়ার সময় বলুন, এতে বহু মানুষ বলো ধরা পড়বে। ধরুন হসপিটালের ডাক্তার, সে মাইনে নেয় 1 লাখ টাকা, কিন্তু হসপিটাল ডিউটিতে 1 লাখ টাকা সমান কাজ করেন। গভর্নমেন্ট তার একটা শিডিউল ডিউটি দিয়েছে এবং সেই পরিমাণ বেতন দেয়। সে সরকারি হসপিটালে সেই পরিমাণ কাজ না করে স্পেশাল চেম্বার আর নার্সিং হোম নিয়ে পড়ে আছে। তাহলে আলটিমেটলি বুঝতে হবে যে ও নেওয়ার সময় বুঝে নেয় আর দেওয়ার সময় স্কুল মাস্টারের একটা দায়িত্ব আছে। ধরুন কারোর 60,000, কারোর 70,000, কারোর 80,000, কারোর 1 লাখ টাকা মাইনে। গভর্নমেন্টের শিডিউল একটা কাজ আছে, গভর্নমেন্ট তাদের কাজ বেঁধে দিয়েছে। কেউ মাইনেটা নেওয়ার সময় বুঝে নিলে কাজটা 16 আনা করলে না, ও একই হুকুমে করবে। দেওয়ার সময় কম দেওয়া, নেওয়ার সময় ভাটায় ওই ইট বতি বতি টিকিট ফাঁকি দেয়। এটা কি বোঝো না? বোঝো না? বোঝো? ভাটায় ইট বতি বতি নাকি ইট ফাঁকি দেওয়া যায়, মানে টিকিট চুরি করে। তাহলে পয়সা নেওয়ার সময় বুঝে নিলাম, আর কাজ করার সময় সব। এই একটা কথা দিয়ে তাম দুনিয়া ওজন করে নেওয়া যায়। ইসলাম নিয়ম নীতিগুলো এমন কায়দায় বেঁধেছে যে একটা মূলনীতি দিয়ে তাম দুনিয়া ওজন। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার ক্ষমতা দান করুন। বলুন আমিন, বলুন না আমিন। আপনাকে চেষ্টা করতে হবে যে কখনো আমি যেন এমনটা না করি যে নেওয়ার সময় বুঝে নেই আর দেওয়ার সময় কম দেই, এমনটা যেন হয়ে না পড়ে, হয়ে না যায়। তো এরকমটা যারা করে এটা নিশ্চয়ই গুনাহ। আল্লাহ এই যে আমাদেরকে তাকান, এই যে এই সূরাটায় আয়াত নাম্বার 14 নম্বর আয়াতে বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। পড়ুন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলেন এই রকম কাজ যারা করে, দেওয়ার সময় কম দেয় আর নেওয়ার সময় বুঝে নেয়, আল্লাহ বলতেছেন বাল রন আলা কুলুবিহিম, ওদের অন্তরে ময়লা পড়ে যায়। কি পড়ে যায়? জং ধরে যায়। আমি শুরুতে কি ওয়াজ করেছিলাম আর এখন কি বলছি আমার ভালো মনে আছে। আমরা বললাম আল্লাহ ওদের অন্তরে জং পড়ে যায় কেন? আল্লাহ
আল্লাহ জবাব দিয়ে বললেন মাকানু ওদের এই পাপের ফলে ওদের অন্তরে ময়লা জমে যায়। আর একটু জোর করে বলেন। আর 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 সফলতা পেতে হলে, মুক্তি পেতে হলে, নাজাত পেতে হলে, ছাড়পত্র পেতে হলে, জাহান্নাম থেকে নিষ্কৃতি পেতে গেলে দরকার একটা পরিচ্ছন্ন অন্তর, পবিত্র অন্তর। প্রথম দরকার শিরিক থেকে পবিত্র, 2 নম্বরে দরকার পাপ থেকে পবিত্র অন্তর। হ্যাঁ, আপনি ইচ্ছাকৃত কোনো পাপ করেন না, কিন্তু ইচ্ছার বিরুদ্ধে কিছু হয়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। কিন্তু লোকেরে ফাঁকি দেব, লোকেরে মারবো, লোকেরে কাটবো, জেনাবে বিচার করব, লোকের প্রতি জুলুম করব, অন্যের মাল আত্মসাৎ করব, জি, এই চিন্তাগুলো যাদের ভিতরে কাজ করতেছে তাদের অন্তর পবিত্র না অপবিত্র? বাড়ি সুন্দরী বউ আছে, এর পরেও যদি লোকের মেয়ে ছেলে দেখলি নিজের চোখ না সামলাতে পারে, এই লোকটার বোঝা উচিত যে আমার অন্তর কতটা খারাপ না হলে অন্যের মেয়ের প্রতি আমার চোখ আকৃষ্ট হচ্ছে, অন্যের মেয়ের অন্যের বউ দেখলে জি আমার ভিতরে খারাপ মানসিকতা তৈরি হচ্ছে। অন্তর খারাপ না হলে এইটা কখনো সম্ভব না। কি বলবেন যে এদের অন্তর সব ভালো অন্তর? সুতরাং আমি ওয়াজ এখনো তো করতে পারবো, কিন্তু দেখতে দেখতে সময় কতটা কেটে গেছে জানেন? 1 ঘন্টা প্রায় 40 মিনিট কেটে গেছে। তাও শুরুতে কোনো ডিলে করিনি, উঠেছি আর শুরু করেছি। চলুন আর একটু বলি। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার এক হাদিসের বয়ানে জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আল্লাহ পাকের নবী বললেন প্রত্যেকটা মানুষের দেখে এমন এক খণ্ড গোশত রয়েছে, আল্লাহ পাকের নবী বললেন ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। রাসূলুল্লাহ জানিয়েছেন ওই গোশতের তলাটা যার ভালো, আল্লাহ পাকের নবী বললেন तमाम দেহটাই তার ভালো। আল্লাহ পাকের নবী আবার বললেন ওইদা ফাসুদাত ফাসুদাল জাসাদু কুল্লুহু। ওই গোশতের তলাটা যার নোংরা, গোটা দেহটাই হলো তার নোংরা। ওই গোশতের টুকরাটা যার নোংরা, গোটা দেহটাই হলো তার নোংরা। বলুন নাউজুবিল্লাহ। এবার হাদিসটা একটু গল্পে গল্পে বুঝে নেন, আরো পরিষ্কার হতে পারবেন। নবীজি বললেন প্রত্যেকটি মানুষের দেহে 1 খণ্ড করে গোশত আছে। শুনছেন নাকি? প্রত্যেকটি মানুষের দেহে 1 খণ্ড করে গোশত আছে। ওই গোশতের দলা যার ভালো, গোটা দেহ তার ভালো। আর একটু মন খুলে বলেন। আর ওই গোশতের দলা যার খারাপ, নবীজি বলতেছেন তার গোটা দেহটাই খারাপ। দ্যাটস মিন ওই গোশতের দলা যার নষ্ট হয়ে গেছে, তার গোটা দেহ নষ্ট হয়ে গেছে। ও বাইরে সিপসাপ থেকে, ফিটফাট থেকে, ও বাইরে ভালো জামা কাপড় পরে কি করে? সাহাবীরা যেন বললেন হুজুর ওই গোশতের দলাটা কোন গোশতের দলা? রাসূল বললেন আলা ওয়াহিয়াল কালব। ও সাহাবীরা মনে রাখো, ওই গোশতের দলাটাই হলো কালব তথা অন্তর।
যার কাল ভালো তার সব ভালো। শুনছেন নাকি? যার কাল ভালো তার কি সব ভালো, যার কাল খারাপ। এ কথা আমার নয়, বিশ্ব নবীর। এই জন্য রাসূলের সাহাবীরা সবাই ছিলেন নিষ্কলুষ অন্তরের মানুষ। আর একটু মন খুলে, এই যে আপনার অন্তর ভালো হলে বা আমার অন্তর ভালো হলে আমি কারোর ফাঁকি দেখাবো না। আমার অন্তর ভালো হলে আমি জোর করে কারোর জমি কেড়ে নেব না। আমার অন্তর কাল ভালো হলে আমি অকারণে কারোর প্রতি অত্যাচার করব না। আমার অন্তর ভালো হলে আমার চোখ কখনো পর নারী আর পর স্ত্রীর দিকে দেখবে না। আমার ভুল হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, এই জন্য নবী বলেছেন এই এখানকার ভেতরের এই গোষ্ঠের দলা যার ভালো, গোটা দেহ তার ভালো। আর এইটা যার নষ্ট হয়ে গেছে, গোটা দেহ তার নষ্ট হয়ে গেছে। ওর দিয়ে এখন সব রকম পাপ হবে। আর হাতের পাপ হবে, পায়ের পাপ হবে, চোখের পাপ হবে, কানের পাপ হবে, ওর জীবের পাপ হবে, সব রকমের পাপ ওর দ্বারা এখন সম্ভব। হাজেরিনে মজলিস, আমি এই যে ওয়াজ করছি এই ওয়াজ একেবারে সহজ নয়। আর আমি এটাও দায়িত্ব নিয়ে বলছি, আমি এই যে ওয়াজ করছি না, এই সমাজের বহু মৌলানা আছে এই ওয়াজ করতে পারে। আবার আল্লাহর দ্বীনের হাক্কানি আলেম যারা আছেন অবশ্যই তারা এর চাইতেও আরো ভালো করে বোঝাতে সক্ষম, তাই না? এটা আমার অহংকার না, এটা আমার ফখর না, এটা আমার দিমাগ না। শুধু আমি চেষ্টা করছি যদি আপনারা জীবন করতে পারেন। আপনার অন্তর ভালো হলে আমার দিকে তাকান, আপনার অন্তর ভালো হলে আপনার নামাজ নষ্ট হবে না। আমার কথা বুঝতেছেন? নামাজ নষ্ট হয় কেন? নামাজ নষ্ট হয় কেন? উত্তর দেন। নামাজ নষ্ট হয় কেন? তাহলে অন্তর এখনো নামাজ পড়বার মতো পরিচ্ছন্ন হয়ে, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, চলুন এবার সেই গোড়ায় ফিরে যাই। পবিত্রতার আর দুটো প্রকার আজকে আমি আর আলোচনা করতে পারবো না। আজকের আলোচনা শুধু কালবি পবিত্রতা। এরপরে আরো দুটো পবিত্রতা আছে, একটা বাহ্যিক পবিত্রতা আর একটা সম্পদ বা মালের পবিত্রতা। এই দুটো নিয়ে অন্যদিন ইনশাআল্লাহ আলোচনা হবে। কি দিয়ে শুরু করেছিলাম জানো? আল্লাহ বলেছেন সূরা আলা 14 নম্বর আয়াতে, কদ আফলাহা মান তাযাক্কা, মহান আল্লাহ জানিয়েছেন সফলতা লাভ করলো সে, পবিত্রতা অর্জন করলো যে। আরেকটু মন খুলে বলেন, সফলতা অর্জন করলো সে, এই সফলতা লাভ করলো সে, পাক পবিত্রতা হাসিল করতে পারলো যে। তো কিসের পবিত্রতা? ফার্স্ট টাইম আত্মিক পবিত্রতা। কিসের পবিত্রতা? কালবি পবিত্রতা। কিসের পবিত্রতা? আন্তরিক পবিত্রতা। কি থেকে পবিত্রতা? শিরক থেকে পবিত্রতা। কি থেকে পবিত্রতা? পাপ থেকে পবিত্রতা। এবার আমরা মানুষ, ভুল কিছু আমাদের হবেই, হবে না? হবে না? হ্যাঁ না বলবেন তো? পাপ তো সবার আছে, কম থাক বেশি থাক আছে।
আপনাকে চেষ্টা করতে হবে যে আমি ইচ্ছাকৃত পাপের সাগরে ডুব দেব না। চলুন আরেক ধাপ যাই। কদ আফলাহা মান তাযাক্কা, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, সফলতা লাভ করলো সে, পবিত্রতা অর্জন করলো যে। আমরা জানো বললাম, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা। আমরা বললাম আল্লাহ পবিত্রতা অর্জন, ও রব্বুল আলামিন সফলতা লাভ করতে গেলে শুধু পবিত্রতাই কি হয়ে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না 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 না, শুধু পবিত্রতা অর্জন করলে হবে না। আমরা জানো বললাম কি লাগবে? মহান আল্লাহ বললেন এরপরে লাগবে ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এরপরে লাগবে, তার মানে পবিত্রতার পরে লাগবে রবের নামের জিকির। কার নামের জিকির? আমরা বললাম আর কি লাগবে? মহান আল্লাহ বললেন ফাসাল্লা। মহান আল্লাহ বললেন লাগবে সালাত। কি লাগবে? শুধু পবিত্রতা অর্জন করলে হবে না। লোকটা বিরাট ভালো, লোকটা সুদ খায় না, ঘুষ খায় না, জেনা ব্যভিচার করে না। তাম গ্রামে এই চারিত্রিক, চারিত্রিক ব্যাপারে কেউ তার নামে একটা খারাপ কথা বলতে পারে না। সুদ খায় না, ঘুষ খায় না, লটারি কাটে না, জুয়া খেলে না, মিথ্যে কথা বলে না, কারোর সাথে ঝগড়াঝাটি করে না, কারোর নামে গীবত করে না। গ্রামের একদম নিরীহ মানুষ, অথচ নামাজ পড়ে। এই কারণে আল্লাহ বললেন সফলতার জন্য প্রথমত লাগবে পবিত্রতা। ওই তিন রকমের পবিত্রতাই লাগবে: আন্তরিক পবিত্রতা, বাহ্যিক পবিত্রতা, অর্থের পবিত্রতা। অর্থের পবিত্রতা কি? অর্থ উপার্জন প্রথম অবস্থায় হালাল ভাবে হতে হবে। ওই হালাল ভাবে উপার্জিত অর্থে যদি আবার যাকাত ফরজ হয়ে থাকে, যাকাতটাও দেওয়া লাগবে। শুনছেন নাকি? দেহের পবিত্রতা, দেহের পবিত্রতা, পেশাব করে পানি অথবা ডালা ব্যবহার করতে হবে, কুলুক ব্যবহার করতে হবে। এরপরে গোসল ফরজ হলে ঠিকঠাক গোসলটা আদায় করতে হবে শরীয়ত অনুযায়ী। এরপরে নামাজে দাঁড়ানোর আগে কোরআনের বিধান অনুযায়ী আপনাকে উযু করতে হবে, রাসূলের তরিকা অনুযায়ী আপনাকে উযু করতে হবে। তাহলে এ তো বাহ্যিক পবিত্রতা। পেশাবের ছিটা থেকে পরহেজ করা, এটাও বাহ্যিক পবিত্রতা। মালের একটা পবিত্রতা আছে, তার নাম যাকাত। তার নাম বলেন বলেন। এখন তো বহু লোকের যাকাত ফরজ হয়ে গেছে, বাট যাকাত দেয় না। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। তো এই তিন প্রকার পবিত্রতা অর্জনের পরেও কার নামের জিকির লাগবে? রবের নামের জিকির। এবং রবের নামের জিকির শুধু না, সঙ্গে লাগবে সালাত। কি লাগবে? নামাজের ভিতরেই রয়েছে রবের নামের জিকির। নামাজ তাকবীর দিয়ে শুরু হয় আর তাসলিম দিয়ে শেষ হয়। কি দিয়ে শুরু হয়? বলেন বলেন। নামাজ তাকবীর দিয়ে শুরু হয় আর তাসলিম দিয়ে শেষ হয়। তাকবীর কি? আল্লাহু আকবার। বাস, এই তাকবীরটাই কার নামের জিকির? জোরে করে বলেন। আল্লাহর নামের জিকির। এটাই তো রবের নামের জিকির। নামাজের ভিতরেই রয়েছে আল্লাহর জিকির। এইজন্য কোরআন বলেছে ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর সবচাইতে বড় জিকির হলো সালাত। সালাত, সালাত। এই কারণে সফলতা অর্জন করলো সে, পবিত্রতা হাসিল করলো যে, এবং নামাজ আদায় করলো যে। আরেকটু মন খুলে বলেন,
শুধু শুধু পবিত্রতা অর্জন করলে হবে না, নামাজটাও লাগবে। আমার জানা আছে এরকম মানুষ, জানেন, যে তাম গ্রামের মানুষ কেউ লোকটার বিরুদ্ধে আঙুল ওঠাতে কোন জায়গাতে পারে। লোকটার একটাই ঘাটতি, নামাজ পড়িনি। নামাজ হলো আল্লাহর অধিকার, শুধু আল্লাহর অধিকার নয়, এই পর্যন্ত শেষ নয়। সবচেয়ে মারাত্মক ব্যাপার হলো মানুষকে পশু থেকে আলাদা করে দেয় নামাজ। আমার কথা বুঝতে পারেননি? সবাই কি আমার কথা বুঝতে পেরেছেন? আমি আর ওয়াজ বাড়লে হবে না তো, 2 ঘন্টা হতে যাচ্ছে। জি, নামাজ এমন একটা ইবাদত যা মানুষকে পশু থেকে পুরো, পশুরা আল্লাহর জিকির করে না, পশুরা আল্লাহর জিকির। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। মহান আল্লাহ জানিয়েছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মহান আল্লাহ জানিয়েছেন আকাশে জমিনে যা কিছু আছে সব আমার আল্লাহর নামের তাসবিহ পড়ে। আরেকটু আওয়াজ দিয়ে বলেন, সব তাসবিহ পড়ে কার নামে? আসতে বলতেছেন কেন? মহান আল্লাহ আরো জানিয়েছেন সূরা বনী ইসরাঈলের ভিতরে, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু। মহান আল্লাহ জানিয়েছেন 7 আকাশ আমার আল্লাহর নামের তাসবিহ পড়ে, 7 জমিন আমার আল্লাহর নামের তাসবিহ পড়ে। আমরা জানো বললাম, তারপর মহান আল্লাহ যা বললেন ওয়া ইম মিন শাইইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। আল্লাহ পাক বললেন 7 আকাশ আর 7 জমিন শুধু তাসবিহ পড়ে তাই নয়, যা কিছু আছে সবাই আল্লাহর নামে তাসবিহ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তো তাদের তাসবিহ পড়ার আওয়াজটাই বুঝতে পারো না। তাফসীরকারকরা কি লিখতেছে জানেন? তাফসীরকারকরা লিখছেন গাছে পাখি ডাকছে, তুমি মনে করছো ওটা পাখির গুঞ্জন, পাখির কলরব, কিন্তু ওটা পাখির গুঞ্জন আর পাখির কলরব নয়, ওটাই পাখির আল্লাহর নামের তাসবিহ পড়ার আওয়াজ। আরেকটু এই ব্যাং ডাকতেছে না, হ্যাঁ, এটাও তো হতে পারে ওরা ওদের ভাষায় আল্লাহর নামের তাসবিহ পড়ছে। নদীর পানির যখন স্রোত হয় দেখবেন একটা আওয়াজ আসে না? তাফসীরকারকরা বলেছেন ওই আওয়াজটাই ওদের তাসবিহ পড়ার আওয়াজ। গোয়াল ঘরে গরু ডাকে না, হ্যাঁ না বলে না, ডাকে না, ওটাই ওদের তাসবিহ পড়ার আওয়াজ। এমনকি যে গায়ে জামা কাপড় গুলো পরি এরাও আল্লাহর তাসবিহ পড়ে, যতক্ষণ এরা ময়লা না হয়, দুর্গন্ধ না হয় আর নাপাক না হয়। এরা তাসবিহ পড়ে কতক্ষণ? ময়লা না হয়, দুর্গন্ধ না হয় আর নাপাক না হয়, ততক্ষণ এরা কার নামের তাসবিহ পড়ে? এই জন্য ময়লা জামা, নাপাক জামা, দুর্গন্ধ জামা কখনো পরবেন না। আপনার গায়ের জামাও যেন তাসবিহ করে আর আপনিও যেন নামাজে দাঁড়িয়ে তাসবিহ পড়েন। রুকুতে যে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সাজদায় যে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তাহলে যা কিছু আছে সবাই তাসবিহ পড়ে,
কিন্তু সালাত আদায় করার যোগ্যতা কারণ সালাত আদায় করার যোগ্যতা আছে শুধু মানুষের। সুবহানাল্লাহ বলেন। আরেকটু মন খুলে বলেন, কাদের? মানুষের। মানুষের। তো মানুষ যখন সালাত আদায় করে, মানুষ তখন পশু থেকে, আর মানুষ যদি সালাত আদায় না করে তাহলে পশুর সাথে আর মানুষের কোনো তফাৎ। আমি কি বোঝাতে পারছি নাকি? হ্যাঁ, যদি বলেন এরও দলিল লাগবে, তা আমার কাছে দলিল আছে, বাট সেই দলিল দেওয়ার মতো সময় আর ধৈর্য আজকে আর নেই। এই পুরো 2 ঘন্টা আমার আলোচনা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর তো কোনো বক্তা নেই।